2025 সালে এই প্রথম ঘোরার উদ্দেশ্য বের হলাম। আর 2024 সালে কবে ঘোরার উদ্দেশ্য বের হয়েছে আমার তা জানা নেই। সবসময় হয়তোবা কোনো কাজের জন্য রাস্তায় বের হওয়া হয়েছে, সেই ফাঁকে একটু ঘোরাঘুরি করে নিয়েছিলাম। এই আসলে সময়ের সাথে সাথে মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যায়। একটা সময় ছিল প্রত্যেক সপ্তাহেই ঘোরা হতো, বা প্রতি সপ্তাহ যদি কখনো মিস যেত, মাসে 3-4 বারের মতন ঘোরা অলরেডি হয়ে যেত। কিন্তু এখন আসলে এরকম হয়েছে, বছরের পর বছর চলে গেলেও আসলে ঘোরার উদ্দেশ্য কখনোই বাহিরে বের হওয়া হয় না। যদি কোনো কাজের আসলে প্রয়োজন পড়ে, সেই কাজের মাধ্যমে বের হওয়া ছাড়া আসলে এখন আর আগের মতন সময়গুলোও নাই। মানুষের জীবনটা হয়তোবা এভাবেই পরিবর্তন হয়ে যায়। মাঝে মাঝে অনেক আশ্চর্য হয়ে যায় যে আসলেই আগের জীবনটা কেমন ছিল আর এখন জীবনটা কিরকম। আবার পরবর্তীতে জীবনটা আরো অন্যরকম হয়ে যাবে। এটাই হয়তোবা সময়ের সাথে সাথে মানুষের সবকিছু পরিবর্তন হয়ে যায়। আর এটাই হয়তোবা প্রাকৃতিক নিয়ম। আসলে মানুষের সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হবে। এটা যত তাড়াতাড়ি আপনি মেনে নেবেন, জীবন ততটাই সুন্দর। আর যদি মানতে না পারেন, তাহলে আপনার জীবন দুঃখের কোনো শেষ থাকবে না, এটাই স্বাভাবিক। আর অনেকদিন পর সবাই একটা ডিসিশন নিয়েছিল যে সবাই একসাথে কোথাও বাহিরে বসবে, খাওয়া দাওয়া করবে, একটা আড্ডা দিবে। তো সেই হিসেব করে হচ্ছে 2025 সালে আসলে প্রথম দিকে আমরা সবাই বের হই, আর সবাই একসাথে দেখা করি, কিছুক্ষণ খাওয়া দাওয়া করি, আড্ডা দেই। আর আমরা বের হয়েছিলাম যেদিন, সেদিন আসলে খুব শীত থাকার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি ভাবে শীত না হয়ে প্রচুর গরম ছিল। আমরা 3 তারিখ না যেন 4 তারিখ বের হয়েছিলাম। তার আগের দিন খুবই শীত ছিল, ঠান্ডা ছিল। আর ওই ঠান্ডা মানে ওই শীতে আমার খুব ঠান্ডা লেগে যায়। কিন্তু আমরা যেদিন ঘুরতে বের হই সেদিন আসলে খুবই গরম ছিল। সবাই আসলে মানে শীতের পোশাক পরে বের হয়েছে, কিন্তু আসলে রাস্তায় এত পরিমাণে গরম লাগতেছিল বের হওয়ার পর, আর এতটাই রোদ ছিল। তার মধ্যে আমরা আসলে কাচ্চি খেতে আসছি, তো আসলে গরমের মধ্যে কাচ্চি খাওয়ার মানে তো বুঝতেই আছেন। এখানে আমরা যখন বসছি, এসি আমাদের মানে কোনো কাজেই দিতেছিল না। মানে এসির বাতাস বা ঠান্ডার যে বিষয়টা, সেটা আমাদের শরীরে কোনোভাবেই লাগতেছিল না। সবারই প্রচণ্ড গরম লাগতেছিল, এরকম একটা অবস্থা আসলে পরিবেশে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা সবাই বসে তারপরে কথা বলতে বলতে আমাদের খাওয়া চলে আসছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে ফেলি। আর আমাদের বের হওয়ার টাইমিংটা ছিল দুপুর 12টার দিকে, যার কারণে আমরা লাঞ্চ টাইমে হচ্ছে সবাই একসাথে হয়ে যাই। আর একসাথে আসলে কোথাও যাওয়া বা বসা, গল্প করা, খাওয়া দাওয়া করা, এটা আসলে অনেক বেশি একটা ভালো লাগার বা খুব মানে মজার একটা বিষয়। আমার মতে একা একা ঘোরার চেয়ে আসলে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া বা ঘোরাঘুরি, এই জিনিসটা খুব বেশি ভালো লাগে। তো কে কে আছেন যে আমার মতো আসলে মানে একসাথে সবাই আড্ডা দিতে পছন্দ করেন? আমি আসলে একসাথে আড্ডা দেওয়াটাই অনেক বেশি পছন্দ করি। আর এই তো এখানে আমি এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম অলরেডি। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, তো আমরা এখন বিলটা পে করে এরপরে হচ্ছে কিছুক্ষণ এখানে বসি। বসার পরে একটু রেস্ট নেই। আর এখানকার বোরহানিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবসময় ভালো লাগে, জানি না, তাদের আমার কাছে মনে হয় তাদের বোরহানি টেস্টটা একটু অন্যরকম। বাহিরের থেকে এখানে এটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করার পরে তারপরে হচ্ছে ধানমন্ডি লেকে চলে আসি। আর এখানে এসে একটু প্রাকৃতিক পরিবেশে আসলে আমরা সবাই বসি। আর এইখানে বসার পর আসলে আমার এতটা পরিমাণে চা খাওয়ার মানে ইচ্ছা মানে জাগতেছিল, যেটা আসলে বলার বাহিরে ছিল। কারণ আমার প্রত্যেক দিন সকালে আর হচ্ছে সন্ধ্যায় চা খাওয়া লাগে। যেহেতু সকালবেলা বের হয়েছিলাম, তাই আর আমি তেমনভাবে চা খেতে পারি নাই। এই জন্য দুপুরের খাওয়া দাওয়া পরে মানে প্রায় 4টা বেজে গিয়েছিল, তখন আমি ওই সময় চা খাই। আর সবাই ঠান্ডা খায়, আমি ওই সময় চা খাচ্ছিলাম। যেহেতু আমার ঠান্ডা লাগছিল, আমার কাছে চাটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে বসার পর এখানে একটা মানে আমাদের টেবিলের পাশে একটা কুকুর আইসা দেখি, আমি অনেকক্ষণ পরে খেয়াল করে ও আইসা এখানে ঘুমাইতেছে। আর ওর সাইজটা মাশাল্লাহ এত পরিমাণে বড় ছিল, মানে ছোটখাটো হচ্ছে একটা গরুর যে বাছুর, মানে গরুর বাছুরের যে সাইজ থাকে, ওর সাইজটা সেম ওই রকম ছিল। মানে ও খুব শান্ত নিরিবিলি একদম আমাদের টেবিলের পাশে আইসা
এত সুন্দরভাবে ঘুমাইতেছিল, মানে খুব দেখে খুব ভাল লাগতেছিল। কিন্তু আসলে আমি এত বড় কুকুর আসলে কখনোই দেখি নাই, মানে ওর সাইজটা আসলে অনেক বড় ছিল, যেটা আসলে বলার বাহিরে। তো যাই হোক, আমাদের আজকের ঘোরাফেরাটা এইখানেই, মানে আমরা সবাই বিদায় নিয়ে তারপরে চলে আসি। সো সবার কাছে কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।